যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা যে মনোভাব সেটা ব্যক্ত। গত কয়েকদিন ধরে চলমান গুঞ্জনের কেন্দ্রে রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝেই শনিবার এক নেক বৈঠক শেষে মুখ খুললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুর 2টা রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্টভাবে বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ, এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আমরা সংস্কার ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে কথা বলছি। এর আগে দুপুর 12টা 20 শুরু হয় উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ এই বৈঠক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন 19 জন উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা পর অর্থাৎ বেলা 2টা 11 বৈঠকটি শেষ হয়। একে একে উপদেষ্টারা বেরিয়ে আসলেও বেশিরভাগই সাংবাদিকদের কোনো মন্তব্য না করেই চলে যান। আলী ইমাম মজুমদারকে জিজ্ঞাসা করলে উনি বলেন, আমি কিছু বলতে পারছি না, বলেই সরে যান উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা তৌহিদ হাসান এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়াও কোনো মন্তব্য করতে চাননি। সভা সূত্রে জানা গেছে, বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি একনেক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। চলমান রাজনৈতিক অস্থিরতা আর গণ আন্দোলনের পটভূমিতে এই বৈঠককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে জানা গেছে, শনিবার বিকালেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় ডক্টর ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা জানান। তার বক্তব্য অনুযায়ী সরকারের কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব, আন্দোলনের কারণে সড়ক বন্ধ হওয়া এবং রাষ্ট্রীয় কাজে বিভিন্ন পক্ষের অসহযোগিতা, সব মিলিয়ে তিনি হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার অবস্থান ও পদত্যাগের গুঞ্জন ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিকেলের রাজনৈতিক বৈঠকে কি সিদ্ধান্ত আসছে সেদিকেই এখন নজর গোটা দেশের। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি পদত্যাগ নিয়ে আলোচনা নাই হয়ে থাকে তাহলে কেন এত গুঞ্জন? আসলে দেশের ভিতরে ও বাইরে থেকে যেভাবে চাপ আসছে তাতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ভারত চাইছে তাদের স্বার্থের অনুকূলে একটি সরকারের দ্রুত প্রতিষ্ঠিত হোক। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা, নদীর পানি ইস্যুতে চুক্তি না করা, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক বিবৃতি, সবকিছুই চাপ তৈরি করার কৌশল। সম্প্রতি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে স্থিতিশীল সরকার না থাকলে আঞ্চলিক শান্তি ক্ষতিগ্রস্ত হবে। এই বক্তব্য অনেকেই দেখেছেন এক প্রকার হুমকির মতো। বিএনপি, জামায়াত সহ অনেক দল লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও সড়ক অবরোধ, মিছিল, সরকারের বিরুদ্ধে হুমকি। এসব আন্দোলন জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করছে এবং সরকারকে চাপে ফেলছে। গত সপ্তাহে ঢাকায় বিএনপির এক সমাবেশে পুলিশের গাড়ি পোড়ানো হয়। এরপর থেকেই রাজনীতিতে টানটান উত্তেজনা চলছে। দেশের বর্তমান সেনাপ্রধান প্রকাশ্যে বলছে, সেনাবাহিনী কোনো পক্ষ নেবে না, বরং
সংবিধান অনুযায়ী চলবে। এই বক্তব্যকে অনেকে দেখছেন সরকারের প্রতি নিরপেক্ষ অবস্থান হিসেবে, যা মূলত সরকারের এক ধরনের ব্যাকআপ হ্রাস পাচ্ছে। এসব কিছুর মধ্যেই বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূস নাকি তার পদত্যাগের ইচ্ছার কথা জানান উপদেষ্টা পরিষদের সদস্যদের। তিনি বলেন, দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই, সরকারের প্রতি উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, আর রাষ্ট্রীয় কাজে এক এক পক্ষ এক একভাবে বাধা দিচ্ছে। এদিকে শনিবার বিকেলেই তার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের বসার কথা রয়েছে। এই বৈঠকে হয়তো সিদ্ধান্ত হতে পারে ডক্টর ইউনূস থাকছেন নাকি সরে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের এই সংকটপূর্ণ সময়ে মানুষের দৃষ্টি এখন প্রধান উপদেষ্টার দিকে। তার সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে।